গাজায় চলমান সংঘর্ষ বন্ধে যুক্তরাষ্ট্রের সক্রিয় হস্তক্ষেপের দাবি জানিয়ে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্ত শীর্ষ কর্মকর্তারা একটি গুরুত্বপূর্ণ খোলা চিঠি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাঠিয়েছেন। এতে করে ৬০০ জনেরও বেশি সাবেক সামরিক কর্মকর্তা, গোয়েন্দা সংস্থা প্রধান এবং রাজনীতিক অংশগ্রহণ করেছেন, যারা কিনা যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন যেন তারা গাজায় যুদ্ধবন্ধে ইসরায়েলি সরকারের ওপর তাৎক্ষণিক এবং কার্যকর চাপ প্রয়োগ করে। এই তালিকায় মোসাদ এবং শিন বেইতের সাবেক প্রধান, সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী সহ অন্যান্য শীর্ষস্থানীয় ব্যক্তিরাও রয়েছেন। তাদের মতে, বর্তমান নেতানিয়াহু সরকার গাজায় সংঘটিত চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে এবং এই সংকট থেকে উত্তরণের জন্য বাইরের প্রভাবশালী নেতৃত্বের সক্রিয় হস্তক্ষেপ অপরিহার্য হয়ে পড়েছে। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে হামাস এখন আর ইসরায়েলের কিংবা পুরো মধ্যপ্রাচ্যের জন্য কৌশলগত কোনো হুমকি নয়, বরং যুদ্ধ অব্যাহত থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে এবং নিরীহ মানুষের প্রাণহানির সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বিশেষত গাজায় সাধারণ মানুষের ওপর এই যুদ্ধের ক্ষতিকর প্রভাব মানবিক বিপর্যয়ের মাত্রা বৃদ্ধি করেছে, যা পুরো অঞ্চলে অশান্তি এবং সংকট সৃষ্টি করেছে। এই চিঠির একটি গুরুত্বপূর্ণ দিক হল বন্দী থাকা জিম্মিদের মুক্তির উপর জোর দেয়া, যেটি এখন যুদ্ধবিরতির পাশাপাশি সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। চিঠিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক দক্ষতা এবং প্রভাব ব্যবহার করে ইসরায়েলি সরকারকে সঠিক পথে পরিচালিত করলে জিম্মিদের নিরাপদে মুক্তি নিশ্চিত করা সম্ভব হবে এবং গাজায় যুদ্ধ থামানোর পথ সুগম হবে। নেতানিয়াহু সরকারের সামরিক কৌশল এবং রাজনৈতিক সিদ্ধান্তর কঠোর সমালোচনা করে এই সাবেক কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় ইসরায়েলি নিরাপত্তা পরিস্থিতি ক্রমশ অনিশ্চিত হয়ে পড়েছে এবং আন্তর্জাতিক মহলে দেশটির অবস্থান দুর্বল হচ্ছে, যা যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা মিত্রদের সঙ্গে সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলছে। তারা মনে করেন, ইসরায়েল হামাস সংঘাতের মাধ্যমে এখন সামরিক পদক্ষেপের চেয়ে কূটনৈতিক এবং মানবিক সমাধানের প্রয়োজন বেশি, কারণ যুদ্ধ শুধু প্রাণহানি বাড়াবে, স্থায়ী শান্তি নয়। এই সময় দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমঝোতা এবং আন্তর্জাতিক মধ্যস্থায় সমস্যার সমাধান খোঁজা প্রয়োজন। যুক্তরাষ্ট্রের প্রতি এই আহ্বান শুধুমাত্র কৌশলগত অনুরোধ নয়, বরং ইসরায়েলি সমাজের ভেতর থেকে উঠে আসা একটি মানবিক এবং রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন। চিঠিতে আরও বলা হয়েছে, এই সংঘর্ষের কারণে সৃষ্ট মানবিক বিপর্যয়, আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং শিশু, নারীসহ নিরীহ মানুষের ওপর নির্যাতনের ঘটনায় ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র উপায় হল অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য পথ খোঁজা। চিঠির শেষাংশে বিশেষ করে জোর দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বের, বিশেষত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলগত এবং কূটনৈতিক ভূমিকা গ্রহণের মাধ্যমে এই সংকট নিরসনে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন সম্ভব। তার সঙ্গে ইসরায়েল সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যে বিষয়ে পূর্ব অভিজ্ঞতা এই সময়ের জন্য বড় সহায়ক হতে পারে। চিঠির মাধ্যমে স্পষ্ট হয়েছে, যুদ্ধ নয়, মানবিকতা, শান্তি এবং রাজনৈতিক সমাধানই গাজার সংকট থেকে উত্তরণের একমাত্র পথ। বিশ্লেষকরা মনে করেন, ইসরায়েলের ভেতর থেকে সাবেক সামরিক এবং গোয়েন্দা নেতাদের এই ধরনের প্রকাশ্যে আহ্বান একটি বড় বার্তা বহন করে, যা আন্তর্জাতিক নীতি নির্ধারকদের জন্য গুরুত্ব সহকারে গ্রহণযোগ্য হওয়া প্রয়োজন। গাজায় যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র কিভাবে এই চাপের মোকাবিলা করে এবং ডোনাল্ড ট্রাম্প কী প্রতিক্রিয়া জানায়, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।